নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দারুণ স্বাদের আমের টক। তো এই গরমে শেষ পাতে কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি এই আমের চাটনি বা আমের টক। তো এর জন্য প্রথমে আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর দেখুন আমরা একটা আম কিন্তু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। আমগুলো দিয়ে দিলাম। এবার আমগুলো একটু ভাজা ভাজা করে নেব তেলের সাথে। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে আমটা আরেকটু ভাজা ভাজা করে নেব। এতে কিন্তু আমটা ভালোভাবে মজে যাবে, যেহেতু এখানে লবণ দেওয়া হয়েছে। আমটা একটু নাড়াচাড়া করলে গলে গলে যাবে বা মজে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে গরম জল দিলে কিন্তু আমটা তাড়াতাড়ি গলে যাবে। এবার ভালোভাবে জলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপর এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, আমটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে আর ঝোলটাও একটু কমে গেছে। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। আম কতটা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু চিনি দিতে হবে। চিনির পরিমাণটা কিন্তু কম হয়ে গেলে আমটা বেশি টক লাগবে, আর খেতে একদমই ভালো লাগবে না। আর আমের চাটনিতে কিন্তু একটু বেশি পরিমাণ চিনি দিলেই ভালো লাগে। তো চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। দেখুন আমটা কিন্তু একদম গলে গেছে। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। আরও ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এতে চিনিটাও গলে যাবে আর ঝোলটাও একটু মজে আসবে। তো 2 থেকে 3 মিনিট পরে দেখুন আমটা কিন্তু একদমই গলে গেছে আর একদমই চিনিটা মজে এসছে। এবার এই আমগুলোকে একটু একটু গলিয়ে দেব। এতে কিন্তু আমের টকটা খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেলে দারুণ স্বাদের আমের টক। আজ এই পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।